মামা 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। আচ্ছা, ওখানে বসেন, আমি আসছি। আপনি এলো চৌরাস্তার বোর্ডে দাঁড়ান। না, এই বেশি আপনার কোনো টাকায় হবে না, ৭৮ টাকা বললাম তো। এটা বলছি না, কথা হচ্ছে যে আপনাদেরকে আগে বারবার আমাদের একই কথা শোনানো যে মূল্য তালিকা টানাবেন, কোন জিনিসটা কত দামে কোথা থেকে কিনে আসেন তাদের ভাবটা করা। বলছি আপনার এই ৭৮ টাকা যে রেট দিয়ে আছে না, ওর কম কোথায় আপনি ইয়ে করবেন না, পাবেন না, যত জায়গায় আমি বুঝেছি 78, কিন্তু বড় হচ্ছে ভাউচারটা রাখা আপনার দায়িত্ব। ভাউচারটা রাখা আপনার দায়িত্ব না, তো রাখেন না কেন? পাওয়া যাবে, যখন দেওয়া হয় তখন ফেলে দেওয়া হয় তো। হ্যাঁ, মূল্য তালিকা শুরু আপনাদেরকে আবার বলে যাচ্ছি, এখানে কিছু অর্ডারের সহজভাবে আছে। এরপরে তারাও আসবে, যে কোনো হয়তো বা আমিও না পারতে পারি, তারাও আসবে, কিন্তু আপনাদের মূল্য তালিকা এবং কোথা থেকে কত টাকায় কিনে আনছে সে ভাউচারটা যেন যথাযথভাবে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, কোনো মেয়াদ উত্তীর্ণ জিনিস যেমন দোকানে না রাখা হয়। আর হচ্ছে যে জিনিসগুলোতে এই যে ডেট টেট ঠিক মতো লেখা থাকে না, সেই জিনিসগুলো রাখা যাবে। ঠিক আছে, যেমন এই যে এই জিনিসগুলো কি চিপ, অস্বাস্থ্য, যেভাবে রাখছেন রাখাটা একটা অস্বাস্থ্যকর প্রক্রিয়া। দ্বিতীয় কথা হচ্ছে এগুলো কিন্তু কোনো ডেট লেখা নেই। এই জিনিসগুলো এভাবে বেঁচে যাবে না। ঠিক আছে, আমরা অন্য দেখি কত করে বেচতেছেন? এমনি 108 টাকা বেশি দাম বলে আমরা কিনে নিয়ে আসি, বুঝলেন? কিনে বাস হয় দাম কেনা কত? কিনছি না, বুঝলেন? এমন পেঁয়াজ কেনা কত করেছিল? আমি আসি তো ভাই, সমস্যা নেই। ও, মানে এখানে এই মাঝে এই দাম দেখে আমরা কিনে নিই। যত রেট দিয়েছে ৭০ টাকা, আমরা ধরে বেশি দামে কিনে তো আর সয়াবিন 157, 157 পাম